উত্তরপ্রদেশ যে আগে অনেকটা পিছনে ছিল পশ্চিমবঙ্গ, সে আজ এত দূরে। তারা আজকে $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য স্বপ্ন দেখছে। আর আমরা, আমাদের ঋণ হচ্ছে 6.9 লক্ষ কোটি টাকা। প্রথমেই বলে রাখি তৃণমূল সরকারের অপশাসনের ব্যাপারে, সেটা হলো যে সিন্ডিকেট রাজের জন্য শেষ 15 বছরে 6,688টি কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে। 110টি স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে। এছাড়াও আমরা যদি দেখি 1027টি কোম্পানি শুধুমাত্র 2017 সালে বেরিয়ে গিয়েছে। 23% ছেলেরা ড্রপ নিয়েছে, 17.8% মেয়েরা ড্রপ নিয়েছে এবং 33.8% স্কুলে মেয়েদের জন্য প্রপার টয়লেট পর্যন্ত নেই। এই ডেটাটা কার? এই ডেটাটা কি সোমসূর্য ব্যানার্জি বা এই ডেটাটা বিজেপির ডেটা? না, এই ডেটাটা প্রপার ইউডাইসের ডেটা। ইউডাইসের 2025-এর ওয়েবসাইট যদি আপনারা চেক করেন, এই ডেটা পাবেন। তো এই যে অপশাসন চলছে, এই যে 26,000 চাকরি গিয়েছে, গোটা ভারতের সবচেয়ে বেশি ড্রপ আউট রেট হচ্ছে পশ্চিমবাংলায়। তো এই যে অবস্থা, যুব সমাজ কেন তৃণমূল সরকারকে আরেকবার চাইবে? যদি আমরা চাকরি চাই, যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাই, তাহলে আমাদের কাছে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ আমরা যদি আজকে দেখি 27,312 কোটি টাকা কলকাতা মেট্রোর জন্য বিজেপি সরকার অলরেডি কিন্তু বিনিয়োগ করেছে, যদিও বিজেপি সরকার ক্ষমতায় নেই। 29 লক্ষ মানুষ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি পেয়েছে পশ্চিমবঙ্গে। এটা বিজেপি সরকার ক্ষমতায় না আসার আগে। ক্ষমতায় আসলে বিজেপি সরকার যেখানেই গিয়েছে শিল্প নিয়ে এসেছে, চাকরি নিয়ে এসেছে, ব্যবসা নিয়ে এসেছে। আমরা আশা করছি পশ্চিমবঙ্গেও তাই। উত্তরপ্রদেশ যে আগে অনেকটা পিছনে ছিল পশ্চিমবঙ্গ, সে আজ এত দূরে। তারা আজকে $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য স্বপ্ন দেখছে। আর আমরা, আমাদের ঋণ হচ্ছে 6.9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ সবার মাথার উপর 70,000 টাকার ঋণ আছে। তো যদি এই ঋণ কাটাতে হয়, যদি যুব সমাজকে ভাতার লাইনে না দাঁড়িয়ে চাকরির ইন্টারভিউ যদি যুব সমাজ যেতে চায়, তাহলে 26-এ বিজেপি ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই, আর কোনো অপশন নেই আপনার কাছে।